তো মা অনেক রকমের মা আর বাবা দুজনেই গিয়েছিল বাজার করতে। তো কদিন নিরামিষ খেয়েছি বলে আজকে আমিষ পর্ব। তো মা আজকে কী রান্না করবে? দেখেই লোভ লাগছে। বাটা মাছ ভাজা ভাজা। হ্যাঁ 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 হ্যাঁ। ও হো 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 হো, কতদিন মনে হচ্ছে কত বছর পর খাবো। পাবদা মাছগুলো দেখে বন্ধু লোভ লাগছে। তো রান্না তো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে অবশ্যই দেখাবো। আর কেউ যদি মায়ের রান্নার রেসিপি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দেখাবো। তো চলো, মাছ এখনো রান্না ভালো করতাম, রবিবারে ভালো যথেষ্ট ভালো না। হ্যাঁ, কিন্তু আমার বড় নাতির পেটটা ভালো নয়, শরীরটা ভালো না বলেই ভাবলাম যে পাতলা মাছের ঝোল, পোস্ত তরকারি, হ্যাঁ পাতলা পাতলা ঝোল। আর তাছাড়া ঘুরে এসছি এই মায়াপুর থেকে কালকে, তাই আজকে এই রান্নাই হবে। তো আমাদের এখনো চা খাওয়া হয়নি বন্ধুরা, তো আমরা চা খাবো। এই দেখো ছোটো ছেলে বাজার করে ফিরে এলো, তো চলো চা করে খাওয়া যাক। বন্ধুরা ভাবছো যে পর্ণাস ওয়ার্ল্ডে পর্ণাদি তো আমাদের তার ঘরটা ট্যুর করালো না। অবশ্যই একদিন আমি হোম ট্যুর করাবো। আজকে ঘরটা তো একটু অগোছালো আছে, বুঝতেই পারছো না, কালকে মায়াপুর থেকে এসেছি, গোছাচ্ছি টুকটাক করে। তো একটু ঘরটা গুছিয়ে নিই। গোছানো ঘর তোমরা সবাই দেখতে নিশ্চয়ই পছন্দ করো, আমিও তো খুব পছন্দ করি। যার ঘর ভীষণ পরিপাটি গোছানো থাকে না, সেটা মাটির হোক মানে কুড়ে ঘর, খড়ের টালির হোক, গুছিয়ে রাখলে আমার দেখতে খুব ভালো লাগে। কারা কারা আমার মতন এরকম ঘর গোছাতে এবং গোছানো ঘর দেখতে ভালোবাসো, নিচে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, নিচে কমেন্ট করবে। আর একটু আমার নতুনভাবে আমি এসেছি, তো আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। তো এখন আমি আর মা মিলে চা খাবো, তো চাটা আমিই করছি, দুধ চা খাবো। তো চলো চাটা। বন্ধুরা দাঁড়াও, মা আসুন। এখানে এসি চালানো ছিল তো, তাই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্যই মাকে আসতে বললাম। এই যে গরম গরম চা বানিয়ে নিয়েছি, সাথে বিস্কিট, আর চায়ের সাথে আমার অনেক রকমের বিস্কিট লাগে। দাঁড়াও মা আসুন, তারপর গল্প করতে করতে চা খাওয়া যাবে। ততক্ষণ একটু মায়ের জন্য ওয়েট করা যায়। এসেছি, এই দেখো এই বিস্কিটটা, এই যে মা এই বিস্কিটগুলো নিয়ে এসছে, এত রকম বিস্কিট নিয়ে এখন আমরা আড্ডা মারতে চা খাবো। তো চলো চা খাওয়া যাক। যদিও খুব গরম, কিন্তু সকালের চাটা না খেলে না কোনো কাজ করতে ইচ্ছা করে না। মা বললো পোস্ত পেটে যারা অসম্ভব, আগে চা খাবো তারপরে বসতে পারবো। পেছনে ছোটো ছেলে স্নান হয়ে গেছে, তাই ওর মেকআপ চলছে, মানে স্কিন কেয়ার। এটা আমি আমার দুই ছেলেকে শিখিয়ে দিয়েছি, সেটা পরে একদিন বলবো। তো চলো চা খাওয়া যাক। দেখো মা কত কিছু রান্না করছে। ভাত প্রথমেই তো দেখালাম, ভাত গরম গরম ভাত, তারপরে এটা মাছের ঝোল করেছে, আলু পটল দিয়ে পাতলা পাবদা মাছের ঝোল করেছে, আর এখানে রয়েছে মাছের ডিমের বড়া, আর সাথে রয়েছে এই যে পাবদা মাছটা, আর করেছে, দাঁড়াও দেখাচ্ছি, এটাই সেই আলু ঝিঙে পোস্ত তরকারি, যেটা রাতেও খাবো আমরা। আর এটা বাটা মাছ ভাজা, আর সাথে উচ্ছে ভাজা, আর আমের টক। আর কি চাই গরমের দিনে, জাস্ট ফাটাফাটি। বন্ধুরা এখন আমি স্নানে যাব, আর মা পুজো দিচ্ছে। মায়ের স্নান হয়ে গেছে, রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই। এবারে আমি স্নান করে আসবো। তো আজকে সানডে, একটু মাথায় শ্যাম্পু করবো। তো চলো, মা কি সুন্দর পুজো দেয় তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই দেখো, দেখেছো আমিও এত সুন্দর করে পুজো দিলাম, দেখো। আর পাশে চলে এই গান, পুরো পুজোর একদম। মা গোপালকে স্নান করে দিয়েছো? এখনও গোপাল স্নান হয়নি, মা ধীরে ধীরে স্নানে যাবে। দেখো আমাদের ঠাকুর, আমাদের এটা বিপত্তারিণী, আর সরস্বতী পুজো দিয়েছিলাম লক্ষ্মীনারায়ণ। আর এই যে দেখতে পাচ্ছে, এটা আমাদের মন্দির, রায়গঞ্জে আমার বাপের বাড়ি, তো সেই মন্দিরের মায়ের মানে ফটো, যেটা আমার বাবা পুরো নিজে স্থাপন করেছে, সেটাও একদিন তোমাদের হোম ট্যুর করাবো। আর এই যে পাশে বজরংবলী,
আর আমি লোকনাথ বাবার খুব ভক্ত। আর এই শিবলিঙ্গ গণেশ আর ওখানে আমি আর মা সন্তোষী মা করি। এই আমাদের ছোট্ট একটা ঠাকুর ঘর। কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো মা পুজো করুক, এদিকে আমি স্নানটা চট করে সেরে আসি। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। তো আমি একটু ছোট্ট নিজের স্কিন কেয়ার করি। এতদিন করতাম না, সত্যি বলছি। আমার বড় ছেলে বোর্ড এক্সাম দিল এই বিগত 1 বছর, হ্যাঁ 1 বছরই হবে, তার বেশি হবে না। বিগত 1 বছর ধরে মানে আমার বেস্টি যারা রয়েছে, যেমন ধরো আমার বেস্টি বলতে সোনালি চক্রবর্তী, তারপর রায়গঞ্জে রয়েছে আমাদের আমার আমি ডায়না বলে রাখি, দেবযানী রায়। আমার বোন তো অবশ্যই মিলি শশী দাশগুপ্ত। এরা 3জনে বলে 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 আমাকে স্কিন কেয়ার করতে বলেছে। তো তারপরে টুকটাক স্কিন কেয়ার করি। তো কী স্কিন কেয়ার করি তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো, প্রথমেই এই যে নিভিয়াটা, এটা আমাকে লাগাতে বলেছে, পার্লার থেকেই বলেছে এই নিভিয়াটা। এটা সাথে আমি একটু সানস্ক্রিন লাগাই, সেটাও দেখাচ্ছি কোন সানস্ক্রিন। অল্পই নিই, বেশি নিই না, এটুকু নিই। এই সানস্ক্রিনটা আমি ইউজ করি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই সানস্ক্রিনটা জেভাসের হার্বেল, এই সানস্ক্রিনটা আমি ইউজ করি। আমাকে বলেছে যে তুমি 30টা নেবে, তাই আমি 30টাই নিয়েছি। জেভাসের অনেক কটাই থাকে, 30 থাকে, 20 থাকে, 50 থাকে। তো আমাকে 30টা বলেছে, তাই আমি 30টা ইউজ করি। তো এই হলো আমার আজকে স্কিন কেয়ার। আর একটু ভেজলিন, সেটা তো আমি লাগাবোই ছোটো। আর একটু বডি লোশন, ভেজলিনের বডি লোশনটা আমি ইউজ করি, সারা বছর ইউজ করি আমি বডি লোশনটা, হাতে আর পায়ে মাখি। এই হলো আমার দুপুরের স্কিন কেয়ার। তো তোমরা কারা এরকম স্কিন কেয়ার, নিজের স্কিনকে যত্ন নাও, স্কিনের যত্ন নাও, স্কিন কেয়ার করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, যা রান্না হয়েছে দেখেই তো খিদে পেয়ে গেছে। তো আজকে দুপুরে সেই দারুণ দারুণ মেনু রান্নাগুলো এখন আমরা খাবো। তোমরাও দুপুরের লাঞ্চটা সেরে নাও। দারুণ খাওয়া দাওয়া হলো, কিন্তু যিনি রান্না করলেন এই যে ইনি খেতে পারলেন না। সুপার সব খেয়েছি, খেয়ে পেট আইঢাই করছে। এবারে একটু ঘুমোবো। এসি চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম, ফ্যান চালাবো না, এসিটা চালিয়ে দিয়েছি, ঘরটা ঠান্ডা হয়ে গেছে, এখন ঘুমোবো। তো চলো, ঘুমানোর পর সন্ধ্যাবেলা তারপরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা, চলে এলাম। ছেলেদের ম্যাম এসেছিলো, আজকে তাড়াতাড়ি পড়িয়ে চলে গেল, ওকে দেখতে খুব সুন্দর লাগছিল। তোমাদেরকে দেখানো হলো না, কেননা এত ঘুম চোখে ছিলাম না, ঘুম চোখ তো ফুটেছি। তো সেই জন্য পেছনে একজন তোমাকে দেখাচ্ছি, নেচে যাচ্ছে, চলে গেল। তো সন্ধ্যাবেলা খুব একটা চা খাওয়ার নেশা নেই। আর বাবা চা খায়, তো বাবাকে চা করে দিয়েছি, মা সন্ধ্যা দিচ্ছে, বলটা করতে যার যে পেছন দিক দিয়ে নাচছিল সে চলে গেছে। তো আমি ওই জামা কাপড় তুলে নিজে রেগুলারের কাজ করা সেগুলো করছি। তো সেভাবে যদি কিছু স্ন্যাক্স হয়তো আর খাবো না, কি খাবো দেখা যাক, ভাবি। আর এই যে পড়াশোনা হয়ে গেছে, এখন নাচানাচি হচ্ছিলো। তো চলো, সন্ধ্যাবেলা এখন কিছু কাজ ছেড়ে নিই, তারপরে আবার দেখা করছি। চুল বাঁধা আমার কমপ্লিট। কী করবো বুঝে পাচ্ছি না। সবাই চুপচাপ গরমে শুয়ে আছে, সত্যি এত আলিশি। আমি চুল বেঁধে দিলাম। এখন 10টা বাজতে আর 5 মিনিট বাকি। তো বাবা 10:30টাতেই খায়। আর বাবার সামনে মানে বাবা খুব একটা ভিডিওতে নিজেকে শো করা পছন্দ করে না। আমি চুপ করে যদি দেখাই সেটা আলাদা ব্যাপার। তো মার তো সকালে যে রান্নাগুলো করেছিল সেটা তো তোমাদের দেখিয়েইছি। তার মধ্যে ঝিঙে পোস্ত ছিল, আর রুটি আমার করতে ইচ্ছে করছিল না, সত্যি বলতে শরীরটা ভালো লাগছিল না। আর মা রুটি এখন আর করতে পারে না। তো সেই জন্য বাবা বাড়ি থেকে রুটি কিনে নিয়ে চলে এসেছে। এই যে ঝিঙে পোস্ত, এটা জাস্ট একটু গরম করে নেবো আমি। এই দিয়ে আজকে রাতের ডিনার। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।